আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহর গণনাকে কখনো, নিয়ামতকে কখনো গুণে শেষ করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে আল্লাহ পাক তিনটা শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। সবাই বলেন কয়টা? তিনটা নিয়ামত আল্লাহ দিলেন। এই যে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নিয়ামতের ভিতরে আল্লাহ পাক তিনটা শ্রেষ্ঠ নিয়ামত দিলেন। এই তিনটা শ্রেষ্ঠ নিয়ামতের এক নম্বর নিয়ামত হলো আল্লাহ দিয়েছেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক নবীকে ডেকে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হে রাসূল, এই কিতাব আমি আপনাকে এমনি এমনি দেই নাই, বরঞ্চ এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যাতে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন, সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাবটা নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুঃখ আর পরিতাপের বিষয় হলো আজকে ৯৫% মুসলমানের দেশে এই কোরআনটা মূল পাঠ্যপুস্তক হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে কি করুণ অবস্থা। শিক্ষকদেরকে এখন ব্যাঙের ট্রেনিং দেওয়ানো চলে। আবার ক্লাস 7-এর ভিতরে আপনি দেখেন একটা গল্প তুলে দেওয়া হয়েছে শরীফ থেকে শরীফা। এইটা নিয়ে যখন বাংলাদেশে তুমুল হারে কথা চলতেছে, তখন আমি বিষয়টা নিয়ে ভাবলাম, শরীফ থেকে শরীফা কেমনে হয়? ছেলে কখনো মেয়ে হয় নাকি? সবাই বলেন হয়। তার মানে হলো পশ্চিমাদের কি কৌশলের সুচক্রান্ত এটা। শরীফ থেকে শরীফা বাচ্চাদের নলেজের ভিতরে এখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ছেলে থেকে তুমি যদি মেয়ে হও কোনো সমস্যা নেই, তুমি হতে পারবা। আবার মেয়ে থেকে কেউ যদি ছেলে হয় কোনো সমস্যা নাই, তুমি হতে পারবা। এইটা নিয়ে যখন বাংলাদেশের সবাই যখন কথা বলতে লাগলো, তখন এটাকে সবচেয়ে বেশি হাইলাইটস করেছেন আমাদের একজন ভাই, ব্রাক ইউনিভার্সিটিতে উনি সম্ভবত চাকরি করেন। তো উনি এই বিষয়টা নিয়ে কথা বললেন। তো এই কথাটা বলার পর তো ওনাকে ওখান থেকে চাকরিচ্যুত করা হলো। একটা জিনিস বুঝেন, মেয়ে থেকে যদি ছেলে হওয়া যায় ঠিক আছে, তাহলে মহিলা হোস্টেলে আমি তো পুরুষ মানুষ থাকতে পারবো না? থাকতে দিক, আমারে দিবে? আপনারা দিবেন? মিজানুর রহমান আল আজহারি ভাই চিনেন না আপনারা? তো উনি ওনার ফেসবুকে পোস্ট করছেন, শিয়ালের কাছে মুরগি বাগি দিলে কি কোনো সমস্যা আছে? তাহলে তো এইগুলো আমরা কখনো মেনে নিব? যতদিন কোরআন চলবে এই দেশে ততদিন এই বদমাইশি চলবে না, ঠিক কিনা? এগুলোর বিরুদ্ধে যদি আজ আমরা সবাই অবস্থান না নেই, যদি আমরা সচেতন না হই, আগামীর প্রজন্ম মনে করবেন মূর্খ হবে, ইসলাম বিরোধী হবে, কোরআন বিরোধী হবে। যারা কোরআন বিরোধী হয় উতুল্লিম বা'দা যালিকা জালিম, তারা হলো জারজ সন্তান হয়। তার মানে এগুলো আমরা সাপোর্ট করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক তিনটা নিয়ামতের ভিতরে এক নম্বর নিয়ামত যেটা দান করলেন সেটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই কোরআনটাকে মানেন, কোরআনটাকে ফলো করেন, কোরআনটাকে ধর, কোরআনটাকে বুকের ভিতরে বর। আল্লাহ পাক বলেন আমি কি তোদের পর জান্নাতের ভিতরে তোদেরকে আমি বানায়া দেব হুর আর গিলবানদের বর। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে দুনিয়ার সকল সুখ নিহিত আছে। এই কোরআনটা দিয়ে নবীজি রাষ্ট্র কায়েম করেছেন। এই কোরআনের বিরুদ্ধে যারা লেগেছে তাদের অবস্থা খুবই ভয়াবহ হয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনটা আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাব, ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য আল্লাহ পাক এই কিতাবটা পাঠিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে অবশ্যই আমরা কোরআন ধরব, কোরআন মানব।
কোরআনটা ছেলেদেরকে শিখাবো, মেয়েদেরকে শিখাবো। যেই ছেলেকে মা আর বাবা কোরআন শিখায়, মেয়েকে কোরআন শিখায়, আল্লাহর কসম সেই সন্তান বড় হয়ে কখনো ডাকাত হতে পারে না, কখনো চোর হতে পারে না, দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করতে পারে না। সর্বোপরি এই সকল সন্তানেরা বড় হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবে না, ঠিক কিনা? আজকে আপনি যাদেরকে বৃদ্ধাশ্রমে দেখবেন, তাকিয়ে দেখবেন তাদের ছেলেগুলোকে জেনারেল শিক্ষিত করেছে, কোরআনের শিক্ষা দেয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি বড় তাজ্জব হয়ে গিয়েছি। প্রায় 7টা বছর আমি একটা ফুবার বাড়িতে থাকলাম। ফুবার 3টা ছেলে বাহিরে, মানে ঢাকাতে থাকে, বড় বড় চাকরি করে। যখন বাবা মারা গেল, এমন এমন প্রশ্ন আমাকে করেছে, আমি বড় তাজ্জব হয়ে গেলাম। সামান্য ন্যূনতম ইসলাম সম্পর্কে তাদের ভিতরে কোনো জ্ঞান নাই, সেন্স নাই। আমি তাজ্জব হয়ে গেলাম, আহারে 3টা ছেলে বড় বড় চাকরি করে, কিন্তু মা আজকে মারা গেল, মার জানাজা করবে এই সাহসটা তাদের ভিতরে নাই। এমনকি ন্যূনতম ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানটা যখন আপনার জন্য সবার সামনে দাঁড়িয়ে আপনার হয়ে ক্ষমা চাইবে, সর্বোপরি আপনার সন্তানটা যখন জানাজা করবে, জানাজা করার পর আপনার সন্তানটা যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মা আর বাবার জন্য যদি দোয়া করে, রব্বে কারীম মা আর বাবার কবরগুলো মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কিতাব অনুযায়ী জীবন চালিয়েছেন সাহাবায়ে কেরাম, নবীজি জীবন চালিয়েছেন। তাহলে সবাই বলেন, আমাদেরকে এই কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? সবাই বলুন, আছে না নাই? 2 নাম্বার যে নিয়ামতটা আল্লাহ পাক দান করলেন, সেই নিয়ামতটা হলো আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলতা হুমে বিকাফিল ওয়ালো রুকো যারা, চলতা হুমে বিকাফিল ওয়ালো रुको जरा मिलने तो बस मुझे भी, मिलने तो बस मुझे भी इजाजत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की, चाहत रसूल की। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। এই ভাই কথা বলতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। প্রোগ্রাম এখানে মাহফিলে কথা হচ্ছে, অনেকেই বাহিরে ঘোরাফেরা করতেছে, যেটা মাহফিলের জন্য আমি মনে করি যে এটা আসলে অসম্মানের বিষয় হচ্ছে। যারা বাহিরে কথা বলছেন, আমার মনে হয় যে আপনারা ভিতরে এসে বসেন, না হলে চলে যান, ঠিক আছে না? কারণ এটা কোরআনের মাহফিল, এখানে এসে বসলে সওয়াব আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আছে। আপনাদের এখানকার অবস্থান জানি না, তবে আমাদের ওখানকার অবস্থাটা একটু আপনাদের বলি। আমাদের ওখানে প্রোগ্রামে এমন কোনো প্রোগ্রাম নাই যেখানে আপনার ওটা কি খুর বলে, চাকু দিয়ে একজন আরেকজনের হাত পা কেটে দেয় না। তার মানে মেলা যেখানে আছে সেখানেই শয়তান আছে না নাই? আছে। তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো, যারা বাহিরে আছেন, অল্প কিছু সময়, আর 1 ঘন্টা সময় আপনারা একটু ভিতরে এসে বসেন, আর না হলে এই পরিবেশটা নষ্ট করবেন না, আপনারা চলে যান।
আমি কি ভুল কিছু বলেছি? আচ্ছা,